সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদের দ্বিতীয় দিনের আরও একটি ভিডিও শুরু করলাম। আসসালামু আলাইকুম। মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করছি। আমি মেঘ, ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো শুরুতেই বলে দিচ্ছি, আজকের ভিডিওর ভয়েসটা একটু অন্যরকম লাগছে, এই জন্য প্লিজ সবাই আমাকে ক্ষমা করে দিবেন। তো আজকের ভয়েসটা সকালবেলা দিচ্ছিলাম, ঘুম থেকে উঠেছি মাত্র, তো এখনই দিচ্ছিলাম। তো সবাই প্লিজ এটা একটু ইগনোর করবেন। তো আমি জানি কথাগুলো শুনতে ভালো লাগছে না হয়তো বা, তো যাই হোক, সবাই আজকে একটু আমার ভয়েসটাকে ইগনোর করবেন। ভালো লাগছে না ভয়েস দিতে, তারপরও দিতে হচ্ছে। তো এই যে ভিডিওতে ফেরা যাক। সকালবেলা উঠে কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর বাবার বাড়ির উদ্দেশ্যে বের হয়েছিলাম। তো সেখানে কিন্তু নাস্তা করে নিয়েছি। নাস্তা করা শেষ করে আবার দুপুরের খাবারও খেয়ে তারপর বাসায় রিটার্ন করছিলাম। তো বাসায় যাওয়ার ভিডিও ছিল এটুকু। তো ভিডিওটার এই পর্যায়ে আমার যেই সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আছেন, সবাই প্লিজ একটা করে লাইক করে দিবেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায়, আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আপনি যদি চান, আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। তা আমাদের বাসায় গেলে দেখা যায় কি ভিডিওটা করা হয় না, কারণ আমি তো ভিডিও করি, আমার বাসার লাইটিং ব্যবস্থাটা ভালো, কিন্তু তারা তো আর ভিডিও করে না। তাদের বাসায় এত পাওয়ারের লাইট নেই, আর এত লাইটও লাগায় রাখে না তারা, এই জন্য ভিডিও করি না। ভিডিওটা অনেক বেশি কালো কালো মনে হয়, মানে ওই যে কালা কালা দেখতে লাগে, ভালো লাগে না দেখতে, এই জন্য কিন্তু ভিডিও করি না আমি ওখানে। দেখা যায় একটু করে স্কিপ নিয়ে রাখি। তো যাই হোক, ওইদিকে কিন্তু আমি রান্না করে নিচ্ছিলাম। বাসায় এসে একটু ফ্রাইড রাইস রান্না করব, মানে করে নিচ্ছিলাম। তো রান্না বান্না করা হয় না বাসায়। দেখা যায় যে ঈদের 2টা দিন গেল বাবার বাড়িতে, বোনের বাড়িতে, এদের বাসায় বাসায় কিন্তু খাওয়া হয়েছে। তো আমি কিন্তু বাসায় রান্না বান্না করি নাই। তো আজকে রান্না করে নিচ্ছিলাম যে একটুখানি ফ্রাইড রাইস রান্না করব। তো আমি কিন্তু ভাতটাকে 80% মতো রান্না করে নিয়েছিলাম। আর আমি ভাতটা যখন বসিয়েছি তখন কিন্তু আমি কিছুটা লবণ আর একটু তেলও দিয়েছিলাম, যেন ভাতটা ঝরঝরা থাকে। আর হয়ে যাওয়ার পর আমি ঠান্ডা হওয়ার জন্য একটু ফ্যানের বাতাসে দিয়েছিলাম। তবে এটা যদি আগের রাতে করে রাখা হয়, একটু নর্মাল ফ্রিজে রাখলে দেখা যায় আরও বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, আমার কাছে তো আর এতটা টাইম ছিল না যে আমি রেখে দিব। তো আমি ফ্যানের বাতাসে রেখে দিয়েছিলাম, তারপর আমি কিন্তু এই যে রান্না করে নিচ্ছিলাম। তো আমার কিছু কিছু আপুরা আছে, আপু ভাইয়া আঙ্কেল আন্টি যাই বলি না কেন, তারা কিন্তু আমাকে বেশ আগ্রহ দেয়, আমাকে বলে আমার ভিডিওর ভয়েস নাকি অনেক বেশি ভালো লাগে আমার আপু ভাইয়াদের কাছে। তো একটা আপু আছে, ভালো আপু, বিলিভস কিচেন বাই কাকুলি আপু, কিন্তু সব সময় আমাকে বলে যে মেঘা, তোমার ভয়েস অনেক ভালো লাগে, তোমার ভিডিওর কোয়ালিটি যেমনই হোক তোমার ভয়েসের জন্য কিন্তু অনেক ভালো লাগে। তো আমি কিন্তু আপুকে বলি যে আপু, আমার ভয়েস যদি এতই ভালো লাগে তাহলে আমার ভিডিও কেন ভাইরাল হচ্ছে না? ভয়েসের জন্য হলেও তো ভাইরাল হওয়া উচিত। তো যাই হোক, একটু মজা করে নিলাম, তবে কথাটা কিন্তু সত্যি, যদি ভয়েসের জন্য ভিডিও ভালো হয় তাহলে ভাইরাল কেন হচ্ছে না? তো এই যে এদিকে কিন্তু আমি খাবার খেয়ে নিচ্ছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আর একটা কথা বলে দেই, ভয়েসটা কিন্তু অনেক খারাপ এসেছে, কারণ বাইরে কাজ করতেছিল, রাতে ঘুমিয়ে পড়েছি, ভয়েস দিতে পারিনি, তাই এখন দিয়ে নিলাম। সবাই ক্ষমা করে দিও।